বন্ধুরা, বাড়িতে যখন কোনো ইন্টেরিয়রের কাজ করবে তখন কোনো এক্সপার্টকে দিয়ে বা ইন্টেরিয়রের ডিজাইনারদের দিয়েই কাজটা করিও। তাতে হয়তো তোমাদের প্রাথমিকভাবে কিছু খরচ এক্সট্রা হবে, কিন্তু আমার মতন এই ভুলটা করো না। তাতে প্রাথমিক কিছু সাশ্রয় হলেও না, আগে গিয়ে যে খরচটা হয় সেটা প্রাথমিকের থেকে অনেকটাই বেশি। কেন বললাম সেটা পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। কারণ দেখো, ব্যাপারটা হচ্ছে কি, আমার যে কিচেন বানিয়েছিলাম, মডিউলারের যে কিচেন বানিয়েছিলাম, তার আগে আমি কিচেন চিমনি লাগিয়েছিলাম। তো ভিডিওটাতে তুমি দেখতেই পাচ্ছ যে একজন দাদা একটা চিমনির পাইপ নতুন করে লাগানোর চেষ্টা করছে। মানে এটা হচ্ছে পুরনো পাইপটার অবস্থা তোমরা দেখো। মানে আমি জাস্ট শকড হয়ে গেছি যে আমার পাইপটা জাস্ট 6-7 মাস আগে লাগানো হয়েছে, মানে তার মধ্যে এতটা খারাপ হয়ে গেছে। তোমরা যারা চিমনি, মানে যাদের ঘরে চিমনি লাগানো আছে তারা অবশ্যই বুঝতে পারবে যে একটা চিমনির পাইপ কতটা টেকসই হয়, আর মানে কোনোভাবে ড্যামেজ যদি না হয়ে যায় তাহলে ওটা কতটা লাস্টিং করে। ইভেন আমার জাস্ট মাত্র 6 মাস কি 7 মাস খানেক আগে আমি চিমনির পাইপটা লাগিয়েছিলাম। তো যাই হোক, যে ভুলটা আমি করেছিলাম, যার জন্যই আজকে আমার এই ভিডিওটা তোমাদেরকে দেওয়া, যে চিমনির পাইপটার আমি আবার জানতেই পারিনি যে আমার পাইপ মানে কিচেনের ভেতরটা ওই যে জায়গাটা পুরোটা ব্লক আছে, পাইপটা খুলে পুরোটাই মানে যাচ্ছেতা অবস্থা হয়ে গেছে। তো দেখো এখানে দাদাটা পাইপটা এসে সেই পুরনো পাইপটা খুলে নতুন পাইপটা লাগাবে, তো এসে দেখে মানে পুরোটা খুলে গেছিলো আর এতটা আওয়াজ আসছিল। এবার আমি তো আর জানি না যে কেন এরকমভাবে আওয়াজ আসছে। আমার হাজব্যান্ড ছুটিতে আসার পর বুঝতে পারলাম যে পাইপটা টোটাল খুলে গেছিলো। তো যে কারণটা হচ্ছে কি, আমি যখন মডিউলার কিচেন বানাই, যে দাদাটা আমার কাজ করতে এসেছিলো ওরা টোটালটাই আনকোরা, ঠিক আছে। তো আমাকে পরে বলেছিল যে ওরা সবাই সব কিছু জানে, তো ওরা খুব ভালো কাজ করে। মানে কাজের তো ছেড়েই দাও, আমার ওটা কিচেন তো বলবোই না। তো যাই হোক, ওরা কাজ যখন করেছিল পাইপটাকে পুরোপুরি দুমড়ে দিয়েছিল, আর ওরা জেনে শুনেই পাইপটা যে একদম খারাপ হয়ে গেছে সেটা জেনেই আমাকে হ্যান্ডওভার করেছে। আমাকে অবশ্য বলছে যে পাইপ একদম ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তো পরে আমি গিয়ে দেখলাম যে পাইপ কতটা ঠিক ছিল আর কতটা খারাপ, মানে টোটালটাই আমার মানে পুরোটাই খারাপ হয়ে গেছে। তোমরা দেখতেই পেলে পুরো পাইপটা আমাকে চেঞ্জ করতে হলো। দেখো আমি জানতে পারলাম যখন, তখন হয়তো শুধুমাত্র পাইপের উপর দিয়ে গেছে, কিন্তু আমি যদি আরও লেট করতাম তাহলে হয়তো আমার চিমনিটাই, ইভেন আমার ওই জায়গাটা পুরোটাই খারাপ হয়ে যেত। তো সেই জন্যই বন্ধু তোমাদেরকে আগে থেকেই বলা যে যখন কোনো কাজ করাবে অবশ্যই ভেবেচিন্তে কাজ করিও, কারণ একটা ভুল তোমাদেরকে মানে আগে গিয়ে খুবভাবে পস্তাতে হতে পারে। তো দেখো যাই হোক, পুরনো পাইপটা তো খুলে ফেললাম, তারপর নতুন করে আবার পাইপ লাগাচ্ছি। এই যে দেখো অবস্থাটা ব্লকেজ করে দিয়েছিল, এই যে পুরনো পাইপটা খুলছে দেখেছো, ওই জায়গাটা থেকে পুরোটাই নষ্ট হয়ে গেছিলো। মানে দুটো সেপারেট হয়ে গেছে, পাইপ দুটো মধ্যেখান থেকে টোটাল সেপারেট হয়ে গেছে। তো পরে আমি ওদেরকে বলেওছিলাম যে তোমরা আমার এতটা ক্ষতি করে দিয়ে গেছো। তো এখন ওরা ডিনাই ছাড়া তো কিছু করেই না। দেখো দেখো কী অবস্থা হয়েছে দেখো পাইপটার, মানে যে টেপ অ্যাকচুয়ালি লাগানো ছিল সেটা তো খুলে দিয়েছিল, আর এটা হচ্ছে ওরা নিজেদের মতন করে একটা টেপ লাগিয়েছিল। ইভেন আমাকে তখন এত বুদ্ধু বানিয়েছে যে এই টেপটাই অ্যাকচুয়ালি ভালো টেপ, এই টেপ ওই টেপ অনেক রকমের বোকা সোজা বানিয়ে দিয়েছে তার। আর আমি যেহেতু জানতাম না, এতটা আইডিয়া ছিল না। তো যাই হোক, দেখো এই দাদারা আবার এসে নতুন করে পাইপ লাগালো। তো আমাকে আগেই বললো যে দেখো এই সমস্ত কাজের জন্য এদেরকে জাস্ট এরা মানে এসে কাজ করে। তো আমাকে অনেকটা বোঝালো ব্যাপারটা কী ব্যাপার হতে পারে। তো তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো বন্ধুরা, কোনো কাজ যখন করাবে তখন অবশ্যই কোনো এক্সপার্টের সঙ্গে আলোচনা করবে, বা যাদেরকে দিয়েই করিও না কেন ওদের কাজ প্রথমে দেখো অ্যাকচুয়ালি ওরা কাজ পারে কি পারে না। না হলে তোমরা আগে গিয়ে কিন্তু খুব ভালো মানে খারাপভাবে পস্তাবে, ঠিক আছে। তো যাই হোক, দেখো আমার মানে এই পুরনো চিমনির পাইপটার জন্য আমি মানে কি বলে মিনিমাম 5 থেকে 6 দিন আমার চিমনি বন্ধ ছিল। ওই রকমভাবেই আমি রান্না করেছি। আর এখন সেই দাদারা নতুন করে পাইপ লাগিয়ে দিয়ে যাচ্ছে। জাস্ট মানে ওরা
বলছে যে তুমি কতটা বিপদের হাত থেকে বেঁচেছো তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো নতুন করে দাদাটা আবার পাইপ লাগাচ্ছে, আর ওই পুরনো পাইপটা তো মানে জাস্ট পুরোপুরি খারাপ হয়ে গেছে, ওটা তো আর কিছু করারই নেই। মানে আমি জাস্ট শকড হয়ে গেছি যে আমি কিভাবে, আর ওই রকম খারাপ অবস্থাতেই জানো তো, মানে খুব বাজেভাবেই আমি রান্নাবান্না করেছি, আর আমি তো জানিই না যে এতটা খারাপ হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা। তো বন্ধুরা তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটা তোমরা সবাই পুরোটা দেখো, কেউ টেনে দেখো না। এটা খুবই মানে তোমাদের উপকারও আসবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো তাহলে সবাই আমাকে একটু সাপোর্ট করো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।